আমরা এই শাখা যে সোনারগাঁ এই শাখা বিল্ডিং আছে, আমরা ওখানে রাস্তা দিয়ে একটু হাঁটতেছি। দেখেন, আসলে সৌন্দর্য বাড়ানোর জন্য মানুষ অনেক কিছু করে। এখানে একটা ঢালাই সেতু, উপরে সোনের ছাউনি দেওয়া, এবং এখানে আছে আবার বাঁশের সেতু, বাঁশের সাঁকো বলা হয় যাকে। এই সেই বাঁশের সাঁকো, আমি বাঁশের সাঁকো দিয়ে যাচ্ছি। একটা সৌন্দর্য, একটা মানে গ্রাম্য পরিবেশের যে সৌন্দর্য, সেই সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য এই বাঁশের সেতু সাঁকোগুলি বানানো হয়েছে। তো এটা আসলে ওয়াশরুম এবং পুতুল নাচ, এখানে এই ঘরটার ভিতরে পুতুল নাচ দেওয়া হয়। এই যে পুতুল নাচের যে লাইব্রেরি, তো এই সেই পুতুল নাচের ঘর, এখানে পুতুল নাচ দেওয়া হয়। তো এই যে এটাই লাইব্রেরি। তো এটা হয়তো ভিতরে ওই রকম দেখার মতো কিছু আছে কিনা জানি না, তবে এখানে একটা পালকি দেওয়া আছে, যেখানে যেই পালকি দিয়ে আগের মানুষের বিবাহ ইয়া করত, তো বরকে নিয়ে যেত বিবাহ করার জন্য এই পালকিতে, এবং বিবাহর পরে এই পালকি দিয়ে আবার কনেকে নিয়ে আসা হতো। তো ল্যাবরেটরি আসলে বন্ধ, দেখানোর মতো কোনো ইয়ে হলো না, ল্যাব বন্ধ। 15 সেকেন্ড তো আপনারা দেখেন, তো এটাই আপনাদের দেখানোর জন্য দিলাম। তো আজকে ল্যাব বন্ধ। তো খুব মনোমুগ্ধকর একটা জায়গা, একটা ফুলের বাগান দেওয়া হয়েছে এখানে, একটা কাপড়ের পতাকা দিয়ে সৌন্দর্য বাড়ানোর জন্য দেওয়া হয়েছে। এখানে একটা দোকান আছে, ফুলের বাগান করা হয়েছে, এবং এই পাশাপাশি দুইটা সেতু, যেটা একটা হচ্ছে আসলে আমি একটু মিস্টেক করেছি। তো এখানে আসলে একটা হচ্ছে ঢালাই সেতু, একটা হচ্ছে বাঁশের সাঁকো বলা হয়, এক বাঁশ দিয়ে সাঁকো বানানো হয় গ্রাম্য ইয়েতে, এই সাঁকো, এবং এটাকে বলা হয় বাঁশের সেতু। বাঁশের সেতু এবং বাঁশের সাঁকো এবং ঢালাই সেতু, তিনটা একই জায়গায় সৌন্দর্য বাড়ানোর জন্য এটা করা হয়েছে। তো পাশাপাশি আর একটা বাঁশের সাঁকো আছে বা সেতু আছে, যেটা এই সামনেই গেলেই দেখা যাবে। তো আপনারা দেখতে পারবেন। অথচ এই জায়গাগুলি এত সুন্দর জায়গা, দেখেন এই একটা খাল, দেখেন এই একটা খাল, এখান দিয়ে খাল, আগেকার রাজারা বাদশারা যে মনোমুগ্ধকর জায়গা তৈরি করে তারা এই জায়গাগুলার যে সৌন্দর্য দেখতেন, এবং দেখেন এমনও স্মৃতিময় জায়গা করেছেন তারা, তাদেরকে অন্তরের খোরাক দেওয়ার জন্য। সেটা আসলে না দেখলে বোঝা যাবে না। এই সেই একটা ঝিল বলা হয় যাকে, এখানে পদ্ম ফুল আছে, দেখেন আমি যদি একটু টেনে দেখাই, এই দেখেন পদ্ম ফুল, এই সেই পদ্ম ফুল, এই ঝিলের ভিতরে প্রচুর পদ্ম ফুল আছে, আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন। তো আমি আবার ঘুরে যাচ্ছি, ওখানে আরও কিছু বিল্ডিং বা দেখানোর জন্য। তো আপনারা আসবেন, দেখবেন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।